গল্প চালাকির ফাঁদে রাঘব। অনেক বছর আগে চন্দ্রপুর নামে এক পাহাড় ঘেরা গ্রামে দুই ভাই থাকত, রাঘব ও শিবু। রাঘব ছিল বড়, বুদ্ধিমান এবং অতি চালাক। শিবু ছিল ছোট, শান্ত ও সহজ সরল। তাদের বাবা মৃত্যুর আগে বলেছিলেন, তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে নিও। কিন্তু বাবার মৃত্যুর পর রাঘব তার বুদ্ধি খাটিয়ে বলল, শিবু, যেমন বাবা বলেছিলেন সম্পত্তি সমান ভাগ হবে, তাই এই বাড়ির বাইরের অংশ তোর, ভেতরেরটা আমার। গরুর সামনের অংশ তোর, পেছনেরটা আমার। পুকুরের প্রথম 6 মাস তোর, শেষ 6 মাস আমার। সরল শিবু ভাইয়ের কথা মেনে নিল। সে প্রতিদিন গরুকে খাওয়াতো, পরিষ্কার করত, যত্ন নিত, কিন্তু দুধ নিত রাঘব। শিবু পুকুর পরিষ্কার করত, মাছ ধরত, কিন্তু রাঘব বলতো, আমার 6 মাস এখনো আসেনি। রাঘব দিনের পর দিন শিবুকে ঠকাতে লাগলো, আর শিবু মুখ বুজে সব সহ্য করত। গ্রামের লোকেরা হাসাহাসি করত রাঘবের চালাকি দেখে, কিন্তু শিবু শুধু বলতো, ভাই তো ভাই, ঈশ্বর সব দেখেন। একদিন গ্রামে খবর এলো, জমিদার রায় বাহাদুর রমেশচন্দ্রের সোনার আংটি হারিয়ে গেছে। ঘোষণা দেওয়া হলো, যে আংটি ফিরিয়ে দেবে তাকে দেওয়া হবে 50 সোনার মুদ্রা ও 5 বিঘা জমি। পরদিন ভোরে শিবু পুকুরে মাছ ধরতে গিয়ে একটি বিশাল মাছ ধরে। মাছ কাটতেই দেখা গেল তার পেটের ভিতরে সোনার আংটি। জমিদার খুশি হয়ে পুরস্কার দিলেন, সোনার মুদ্রা ও জমি। রাঘব তখন শিবুকে ডেকে বলল, পুরস্কার ভাগ হবে যেমন বাবা বলেছিলেন। মুদ্রার 30টা আমার, জমির 3 বিঘা আমার, বাকি তোর। শিবু চুপচাপ রাজি হয়ে গেল। কিন্তু এসব দেখে গ্রামের বৃদ্ধ শিক্ষক শম্ভু ঠাকুর বললেন, রাঘব, অতি চালাকি ভালো নয়। অত চালাকের গলায় একদিন দড়ি পড়েই। পরের দিন রাঘব নারকেল গাছে উঠে নারকেল পাড়ছিল। হঠাৎ শিবুকে ডেকে বলল, এই গাছের নিচের অংশ আমার, আমি সেটা কেটে ফেলব। শিবু মৃদু হেসে বলল, ঠিক আছে ভাই, গাছের ওপরটা তো আমার, আমি তো তখন গাছ থেকে পড়ে মরে যাব। রাঘব থমকে গেল। সে বুঝতে পারল তার চালাকি এবার নিজেকেই ফাঁসিয়ে ফেলেছে। গাছ থেকে নেমে এসে শিবুর পায়ে পড়ে বলল, ভাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা কর, আর কখনো তোকে ঠকাবো না। শিবু ভাইকে জড়িয়ে ধরে বলল, ভুল সবাই করে, কিন্তু তা থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় বুদ্ধি। সেদিন থেকে রাঘব আর কখনো কারো সঙ্গে চালাকি করেনি। দুই ভাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার প্রিয় অংশ কোনটি।